সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দুইটি সার্কুলারে সর্বমোট 669টি জনবল নিয়োগ করা হবে। আজকে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনের সর্বশেষ তারিখ কবে, এই সার্কুলারের সমস্ত পদে কি কি শিক্ষাগত যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকুন তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলের ভিডিওটি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 23 সেপ্টেম্বর 2025 তারিখে। এখানে 1 নম্বর যে পদটির কথা বলা হয়েছে, স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,200 থেকে 24,680, গ্রেড 14। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, বাংলা ও ইংরেজিতে ষাটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে 45 থেকে 70 শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 25 এবং 30 শব্দ। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি, জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা কর্তৃক 24/9/2019 তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। 2 নম্বরে এখানে বলা আছে নকশাকার, পদের সংখ্যা 41টি। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে, সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে বলা আছে কার্য সহকারী 144টি, 16তম গ্রেড 9,300 থেকে 22,490। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490, 16তম গ্রেড, পদের সংখ্যা 76টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 20টি এবং 20টি শব্দ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা কর্তৃক 24/9/2019 তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 এবং 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। এখানে 5 নম্বরে বলা আছে হিসাব সহকারী 119টি লোক নেওয়া হবে। এখানে 9,300 থেকে 22,490, এটাও 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগ সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ। এখানে এই সার্কুলারে কিছু শর্ত সমূহ দেওয়া আছে। উপরে উল্লেখিত পদ সমূহের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করবেন, অর্থাৎ বাংলাদেশের 64 জেলার সকল প্রার্থীগণ তার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে এই সার্কুলারের যে পদগুলো আছে এই পদগুলো আপনারা আবেদন করতে পারবেন। 1/10/2025 তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। কর্মী নাম্বার 1 ও 4 পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। গণপূর্ত অধিদপ্তরে কেবলমাত্র সেটাভুক্ত পদে মাস্টার রোল, ওয়ার্কার্স, অস্থায়ী নিয়মিত ভাউচার, আউটসোর্সিং ব্যতীত কর্মরত প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী হিসাবে গণ্য হবেন। বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদনকারী তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী নিম্ন ন্যায় নিকটতা, নাম, পদবি, কর্মস্থল এবং কোন তারিখ হতে কর্মরত আছেন সে বিষয়ে সনদ গ্রহণপূর্বক আবেদনের সাথে আপলোড করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র বিবেচনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে 3 নম্বরে বলা আছে একজন ব্যক্তি উপরে উল্লেখিত পদ সময় যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে সরকারি চাকরি সার্কুলারে অনেকগুলো পদ দেওয়া থাকে এবং অনেকগুলো পদের আবেদনের কোনো রেস্ট্রিকশন থাকে না। একজন প্রার্থী একাধিক পদ আবেদন করতে পারবেন, কিন্তু এই সার্কুলারের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন, আপনারা সর্বোচ্চ একটি পদ আবেদন করতে পারবেন। 4 নম্বরে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত আবেদনপত্রের মুদ্রিত ফটোকপি সত্যায়িত এক সেট সনদপত্র দিয়ে দাখিল করতে হবে। এখানে অনলাইনে আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে। অনলাইন আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমাদান শুরুর তারিখ 1/10/2025 সকাল 10টা থেকে, অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ 31/10/2025 বিকাল 5টা পর্যন্ত।
অর্থাৎ আর মাত্র 3 দিন বাকি আছে। আপনারা যারা এখনো পর্যন্ত এই আবেদনটি সম্পন্ন করেননি, আগ্রহী প্রার্থী যারা আছেন তারা দ্রুত সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করুন এবং আবেদন সাবমিট করার 72 ঘন্টার ভিতরে আবেদনের ফি প্রদান করুন, নতুবা আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। এখানে দ্বিতীয় সার্কুলারটি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বরে দেওয়া আছে অফিস সহায়ক 8250 থেকে 20010, গ্রেড 20, পদের সংখ্যা 161টি। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, শুধুমাত্র এসএসসি পাশে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এই পদে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলা আছে নিরাপত্তা প্রহরী অর্থাৎ নাইট গার্ড, পদের সংখ্যা 81টি, 20তম গ্রেড, 8250 থেকে 20010। এখানে বলা আছে ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী উত্তীর্ণ, অর্থাৎ 8ম শ্রেণী পাশে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 3 নম্বরে বলা আছে মালি 8250 থেকে 20010, গ্রেড 20, পদের সংখ্যা 18টি, বাগানে কাজ করা 3 বছরের অভিজ্ঞতা ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী। এটা 8ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন, তবে অবশ্যই নার্সারিতে বা বাগানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই সার্কুলারের টোটাল পদের সংখ্যা 260টি। এখানে আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করব না, এখানে বেশ কিছু শর্তসমূহ দেওয়া আছে। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে সার্কুলারের লিঙ্ক দেওয়া থাকবে, সার্কুলারটি ডাউনলোড করে আপনারা বিস্তারিত পড়ে নেবেন এবং খুব দ্রুত সময়ের ভিতরে আবেদনটি সম্পন্ন করুন। 2টি সার্কুলারে আবেদনের সময়সীমা একই, 1/10/2025 তারিখ থেকে 31/10/2025 বিকাল 5টা পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সার্কুলারে আবেদন ফি মাত্র 54 টাকা নির্ধারণ করা হয়েছে এবং প্রথম সার্কুলারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 104 টাকা। এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম।